আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা নরসিংদী শিবপুর থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত। আমি দীর্ঘ 17 মাস ধরে বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য, মানুষের অগ্র অধিকার পাওয়ার জন্য এবং মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চাই 6 মাসের জন্য। বরাবর চিঠি পাঠাইছি তারেক রহমানকে এবং আমি আজকে ঢাকায় প্রোগ্রামের জন্য আসছি। কিন্তু আমার একটাই কথা, বাংলাদেশের মানুষ নিরাপদে নেই, বাংলাদেশের প্রশাসন নিরাপদ নেই, বাংলাদেশের জনগণ নিরাপত্তা নেই। ধর্ষণ, খুন, ছিনতাই এবং ভূমি দখল, এই বাংলাদেশের মানুষ অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। বাংলাদেশের দেশ স্বাধীনের পর থেকে 24শে জুলাই আন্দোলন করা হয়েছিল শুধুমাত্র একটাই কারণ, দেশের মানুষের শান্তির জন্য। কিন্তু আজকে আন্দোলন করে এনসিপির মতো দল করে নিয়েছে, এক একজনে এক এক স্বার্থ বয়ে নিয়েছে, কিন্তু জনগণের কিন্তু অধিকার ফিরা পায় নাই। দেখেন, আপনার পুরের মধ্যে যান, টাকার উপরে আইন, হাসপাতাল যান, টাকার উপরে চিকিৎসা, এইগুলি ভুয়া, এইগুলি বাটপারি, ধান্দাবাজি এবং নেতারা তাদের স্বার্থ হাসিলের জন্য কাজ করে। কিন্তু আমি বারা রিক্সা চালাই। আমি চাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাজ কি, একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব কি, এবং সংসদে বৈশাখ শুধু খালি ভাষণ দেওয়া না। একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সচিবালয় মেনটেন করা, বাংলাদেশের মন্ত্রণালয় মেনটেন করা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেনটেন করা, প্রত্যেকটা দপ্তর দুর্নীতি দমন করা। এবং বাংলাদেশে এরকম কোনো সেক্টর নাই যে অফিসাররা ঘুষ খায় না, টাকার কারণে বিক্রি হয় না। কিন্তু আজ পর্যন্ত কোনো জনগণ শুনছেন যে কোনো অফিসারকে ঘুষ খাওয়ার জন্য চাকরি থেকে বহিষ্কার করছে? আপনি কি করছেন এখানে সেটা বলেন। আমি এখানে একটাই দাবি, জনাব তারেক রহমানকে আমি চিঠি পাঠাইছি। আমার একটাই দাবি, যদি আপনি দেশ না চালাতে পারেন, আমাকে আপনি ক্ষমতা হস্তান্তর করেন। আমি জাস্ট 6 মাসের ভিতরে বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয় দুর্নীতি করে বন্ধ করে দেখাবো ইনশাআল্লাহ। আপনি প্রধানমন্ত্রী হলে কি করবেন? আমি প্রধানমন্ত্রী হইলে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি বন্ধ করার জন্য কাজ করব সর্বপ্রথম, এবং প্রত্যেকটা সেক্টর নামাজ প্রতিষ্ঠিত করব। সেই নামাজের মাধ্যমে মানুষ শান্তি পাবে, দুর্নীতি বন্ধ হবে। এবং যে মাদকগুলো আমাদের যুব সমাজ নষ্ট করতেছে, এই মাদকগুলো বাংলাদেশে যাতে আসতে না পারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি নিজে চেষ্টা করব যেখান থেকে মাদকগুলো এই ঢুকে আমাদের দেশে যাতে ঢুকতে না পারে, আমি আগে সেই ব্যবস্থা করব। আপনি কি করেন? আমি বারা রিক্সা চালাই ভাই। ঠিক আছে।